ওই ঢাকা শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না? মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার ষষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার চতুর্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবা রেখায় বাপ্পু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তার আর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া, একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে, নিজের ঘুমের চিন্তা করে না, খানার চিন্তা করে না। ও সন্তানেরা, ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না। কিসের বাহাদুরি করো রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না। তওবা করো আর মনে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন? তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারবা না কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। তো সুলাইমান নবী সিংহাসনে চলতেছেন, মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 মাইল উপরে সিংহাসন। হঠাৎ করে সুলাইমান নবী জমিনের এক পিপিলিকার আওয়াজ শুনলেন 9 মাইল উপর থেকে। ঘটনা আপনারা জানেন, সুলাইমান নবী পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে কানে শুইনা সিংহাসনকে বললেন, সিংহাসন জমিনে ল্যান্ড করো, জমিনে ল্যান্ড করো। সুলাইমান নবী মুস্কি হাসলেন, পিপিলিকার ঘটনা শুনাইলেন। সিংহাসনের মধ্যে হুদহুদ নামের পাখি, তাকে পানির দায়িত্ব দেওয়া ছিল। ও নাক মাটিতে স্পর্শ করলে বলতে পারতো এখানে পানি আছে। সুলাইমান নবী জিনদেরকে বলতেন পানি উঠাও, ওযু করবো, নামাজ পড়বো। মিটিং চলতেছে, হুদহুদ একটু উপরে ঘুরতেছে। নামাজের সময় নামাজ পড়বেন, পানির তালাশের জন্য হুদহুদকে ডাকলেন, দেখে হুদহুদ নাই। এই হুদহুদকে না পেয়ে সুলাইমান নবী যে শব্দটা ব্যবহার করলেন, এই কথাটা এখানে আমি বলব। সুলাইমান নবী হুদহুদকে না পেয়ে যে শব্দটা উচ্চারণ করলেন, ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। সুলাইমান পয়গম্বর বললেন, আমার কি হলো, আমি হুদহুদকে দেখি না কেন? মালিয়া, আমার কি হলো, হুদহুদকে দেখি না কেন? রাজনীতি কাকে বলে শিখে গেছে ইসলাম। এখন তো রাজনীতি নাই, দুর্নীতি আছে। কিসের রাজনীতি? দুর্নীতি। ওয়াজের স্টেজে রাজনীতি চলবে না, মসজিদে চলবে না, সবাই বলে না। কিন্তু বাংলাদেশে এই ধর্ম নিয়ে রাজনীতি বেশি করে কারা? চান্দাবাজার, ধান্দাবাজার। মানে হুজুর কিছু করতে পারবে না, সে মূর্তির মতো থাকবে, আর সব আকাম সাকাম সব অন্যেরা করবে, বাধা দেওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করে। সুলাইমান পয়গম্বর যে পয়েন্ট আউট করলেন, কোরআনের শব্দ মালিয়া, আমার কি হলো? মসজিদে মুসল্লি নাই, আমরা হুজুরেরা বলি সভাপতি আসে না কেন, তার কি হলো? সুলাইমান নবী শিক্ষা দিলেন, হুদহুদকে দেখি না কেন, আমার কি হলো? এমপি, মন্ত্রী, সরকার, প্রধান উপদেষ্টা, গোষ্ঠী শুদ্ধা সবাই যদি বলে
আমার কি হলো যে ঢাকা উত্তরার স্কুলের ছাত্র মরে গেল, আমার কি হলো? আমার কোন অপরাধের কারণে আমার সন্তান মারা গেল, আমার কোন অপরাধের কারণে আমার স্ত্রী কষ্ট পায়, আমার কোন অপরাধের কারণে আজ দেশবাসী কষ্ট পায়। আমার কি হলো যে দেশের মানুষ আমার কথা শুনে না? আমার কি হলো যে আমার এলাকায় অশান্তি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এজন্য বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলায় নাও। আসল হিসাব যেদিন শুরু হবে ওদিন আর কোনো পাগলামি চলবে না। শিশু বাচ্চার গুনাহ নাই, ও কষ্ট পায় কেন? মা বাবার গুনার শাস্তি। দেশে অশান্তি কেন? আমার কারণ। আমি মানুষকে বয়ান যা দেই সে বয়ান আমি আমল করি না। আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আমার কলিজার কোমলমতি শিশু, কিশোর, যুবক, মা বোন, গার্ডিয়ান যারা গতকাল দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা দান করেন। যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন। পরিবারের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ধৈর্য ধারণকারী বানায় দেন এবং যে যাকে হারিয়েছেন আল্লাহ তার সান্ত্বনার জন্য তার থেকে উত্তম নিয়ামত দান করেন। আল্লাহ মুসিবত থেকে দেশ এবং জাতিকে হেফাজত করেন। আগুনের গজব, আগুনের গজব। আল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন, আমরা সুস্থ আছি, এটা বড় নিয়ামত। অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন সুস্থতার মূল্য কত। বাচ্চা আগুনে পুড়ে গেছে, পোশাকটা পর্যন্ত চামড়ার সাথে গলে গেছে, দৌড়াচ্ছে পোশাক নিয়ে বাচ্চা নিজে, একটা গাড়ি খুঁজতেছে, গাড়িওয়ালারা নিতেছে না। হসপিটালে যাবে, বাচ্চা কাঁদতেছে, সহ্য করা যায় না আগুনের পোড়া। একটা বাচ্চা কানলে সহ্য করা যায় না, বড় কেউ কান্না করলে একটু ধৈর্য ধারণ করা যায়। আজকে অনেকে সাংবাদিক মিডিয়ায় দেখাইছে যে ওর সেই টিফিন পড়ে আছে, খানা পড়ে আছে, ব্যাগ পড়ে আছে, বাচ্চা নেই। নির্মম ইতিহাস। ঘরে 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 অপরাধ চলতেছে। মা অপরাধ করে, বাবা অপরাধ করে, ছেলে মেয়ে অপরাধ। ঘরের মধ্যে সারা রাত মোবাইলে জেনা করে, জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারাটা রাত ঘরে ঘরে চলতেছে। যেই পরিমাণ গুনাহ চলে সারা রাত ঘরে ঘরে, এতে তো ঘুমের মধ্যে আল্লাহর গজব আসা দরকার ছিল, সেই পরিমাণ আসে না কেন? একমাত্র রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আসে না। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে রহমতের নবীকে। যদি চিনতাম তাহলে এখানে তো সব রসুলের আশেক, সবাই আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানেন, হাদিস মানেন। আপনাকে আমার দাড়ির জন্য বয়ান করতে হবে কেন? টুপি মাথায় দেওয়ার জন্য আপনাকে নতুন করে বয়ান দিতে হবে কেন? আমিও যে আল্লাহর গোলাম, আপনিও সে আল্লাহর গোলাম। আমি যে কোরআন মানি, আপনিও সে কোরআন মানেন। আপনাকে দাড়ির জন্য বয়ান দিতে হবে কেন? বরং আপনি দাড়ির জন্য বয়ান দেওয়ার পরেও আপনি মানেন না, বলেন না রাখলে অসুবিধা কি? আপনার ঈমান এত দুর্বল হয়ে গেল? সমস্ত উলামায়ে কেরাম দিন নাই রাত নাই, 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত উম্মতের পিছনে দৌড়ায়। নিজের ছেলে মেয়ে, পরিবার, বাড়ি ঘরের কোনো চিন্তা নাই। ইমামতি থাকবে না থাকবে না টেনশন নাই, উম্মত নিয়ে পাগল।
উম্মতের জন্য, এই জাতির জন্য আলেম ওলামা যেই পরিমাণ মেধা, যেই পরিমাণ শ্রম, যেই পরিমাণ সময় ব্যয় করেন আর কেউ করেন। যারা করে ওরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থের জন্য, নিজের চেয়ার ঠিক রাখার জন্য। আলেম ওলামারা নিজের চেয়ার চায় না, উম্মত চায়, কারণ তাদের দিল রসুলের মহব্বতে ভরপুর। এই জন্য আমি উদাহরণটা এভাবে দেই, সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন পায় 20,000 টাকা। কিন্তু একজন মসজিদের ইমামের ডিউটি কত ঘন্টা বলেন? বলেন, সত্য কথাটা বলেন। 24 ঘন্টা, বেতন কত? বলেন তো কত বড় জুলুম হচ্ছে। সরকারি বেসরকারি ডিউটি করে, চাকরি করে 8 ঘন্টা, বেতন 20,000, টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে। আর একজন ইমাম 24 ঘন্টা মসজিদ মাদ্রাসায় মেহনত করে, আলেম ওলামা, বেতন 5,000, তাও ঠিক মতো দেওয়া হয় না। মসজিদের সভাপতি দেন কত? বলে 100 টাকা, সেক্রেটারি 50, বেশি দেওয়া যাবে না, তাহলে সভাপতির সাথে বেয়াদবি হবে। এই 100 টাকা বেতন দিয়া ইমামকে গোলামের মতো ব্যবহার করে, রিমান্ডে রাখে ইমামকে, রিমান্ডে। এক বেলার নামাজে না থাকলে জবাব দিতে দিতে দফা ঠান্ডা হয়ে যায়। রিক্সা ড্রাইভারও ধমক দেয়, হুজুর ছিলেন না, গেছিলেন কই? ইমাম সাহেব বলে, কে তুমি আমাকে ধমক দাও? বলে, আমি রিক্সা ড্রাইভার। পাওয়ার কি? বলে 5 টাকা বেতন। এই পাওয়া। এগুলো কেন হচ্ছে? কাকে আপনি দোষ দিবেন? আমি যদি আপনাকে এই আঙ্গুলের টিপ না দেই, তা আপনি তো আমার নেতা হতে পারবেন না। তাহলে টিপ দেওয়ার আগে হিসাব করেন কাকে নেতা বানাবেন। জালেমকে, দুর্নীতিবাজকে? মুরগি আমানত রাখবেন শিয়ালের কাছে, আর যদি বলেন মুরগি পাইলাম না কেন, জুতার বাড়ি শিয়াল পাবেন আপনি? কথা বলেন না কেন? শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চরিত্রহীনের কাছে দিলে তো তাই হবে। চরিত্রহীন, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, এর হাতে যদি মাদ্রাসার চাবি থাকে, সে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। এর হাতে যদি মসজিদের নেতামি থাকে, মাস্তানি থাকে, মসজিদ ধ্বংস হয়ে যাবে। সিলেটের মানুষ এটা পারে না। আমরা সিলেটের মানুষকে মাথার মুকুট মনে করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ আলাইহির কারণে। কিন্তু আপনাদের হালাত কি? কাকে টিপ দিবেন হিসাব আগে মিলিয়ে নেন। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আসল হিসাবের আগে নিজের হিসাব মিলিয়ে নেন। আল্লাহ সবাইকে মাফ করেন। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না, নিজের ক্ষতি টেনে আনবেন না, খবরদার। ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন, অনেক দূর প্রোগ্রাম, ভাবতেই পারিনি এত দূরে, এত ভেতরে। 7 ঘন্টা একটানা গাড়িতে বসে। আমি অসুস্থ মানুষ, অনেক অসুস্থ। ওয়াদা রক্ষার জন্য আসলাম, 2 রাকাত মাত্র ফরজ নামাজ পড়লাম, আবার খাওয়ার জন্য নিল আরো ভিতরে। তারপরে আপনারা ধৈর্যের পরিচয়ে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে কিছু নাই, আল্লাহর কাছে অভাব নেই। আপনাদের দিলের নেক তামান্না আল্লাহ কুদরতের দ্বারা পূরণ করে দেন। আল্লাহর কাছে কিছু পাই না পাই, অন্তত হেদায়াত পেয়ে যায়। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, সব আছে, হেদায়াত নাই, কিচ্ছু নেই। আর বাড়ি গাড়ি কিচ্ছু নাই, হেদায়াত আছে, সব আছে। কি আমাদের হুজুরদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, সম্মান আছে না নাই? বলেন বলেন। করোনা, স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, কোরআনের ফ্যাক্টরি বন্ধ হয় নাই। কুলাঙ্গারের বাচ্চা মাস্ক লাগায় বসে আছে, করোনা বাবারে ধইরা ফেলছে, কাছে যায় না, মরার ভয়।
শিক্ষিত কুলাঙ্গার একটা না ট্রিপল মার্কস লাগাইছে, মরবে না। সেই সময়ের ইতিহাস, আমার দেশের টুপিওয়ালারা সেই করোনার লাশগুলো নিজ হাতে নিয়ে কাঁধে ধরলেন, গোসল করাইলেন, কাফন পড়ালেন, জানাজা পড়ায় কবরে রাখলেন। একজন হুজুরও করোনায় মরে নাই। এই জাতির যুবকদেরকে বলছি, এই জাতির জন্য নিঃস্বার্থ কলিজার আপন বন্ধু ওলামায়ে কেরাম সারা নিঃস্বার্থ আর কেউ না, আর সব স্বার্থপর। আল্লাহ ইমাম সাহেবের এত কিছু কষ্ট দেয়, এত কিছু করার পরও কোনোদিন বরদোয়া করে না, কলিজা দিয়ে দোয়াই করে। আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দাও, চাকরি ব্যবসা যারা করে বরকত বাড়াও। এই দোয়া তো আর কেউ করে না। জাতির কল্যাণে চোখের পানি ফেলে ওলামায়ে কেরাম, আর এই মানুষগুলো পদে পদে আলেমদের সাথে গাদ্দারি করে, বেয়াদবি করে। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি আপনাদের ধৈর্যের উপরে আমি কিছু আলোচনা করব। সেই নিয়তে সূরা আলে ইমরানের এক আয়াত, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি, তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আপনাদের ধৈর্যের উপরে তৌফিক দিবেন কে? আল্লাহ। ঢাকাতে বৃষ্টি, এজন্য আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরণ লাগবে নি, কথা বলেন না কেন? আল্লাহ সতর্কবাণী করে দিলেন, এই মুমিন, মুসলমান না হওয়া পর্যন্ত মরণের বিছানায় যাইও না, মৃত্যুবরণ করিও না। রহমতের নবী বলেন, আলা সাবধান হে উম্মত, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর কাছে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, রেডি থাকো। নবীজি হাদিসটা শুনাইলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বশীল কে কার উপর? নবীজি বিস্তারিত বলতে থাকলেন, দায়িত্বশীল কে? বলে অধীনস্থদের যিনি গার্ডিয়ান, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের উপরে দায়িত্বশীল, প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল, প্রত্যেক শিক্ষক ছাত্র ছাত্রীদের জন্য দায়িত্বশীল, মসজিদের মুসল্লিদের জন্য ইমাম খতিব দায়িত্বশীল। কমিটি না, এই মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম এবং খতিব। কমিটি কেন? কমিটি দায়িত্বশীল বিল্ডিং এর। কিসের? বিল্ডিং সুন্দর করবে, ফ্যান লাগবে, এসি লাগবে, ইমামের বেতন বাড়ানো লাগবে, এই কাম কমিটির। মুসল্লিদের দায়িত্ব উম্মতের উপর, মুসল্লিদের দায়িত্ব আলেম ইমাম খতিবের উপরে। কিন্তু ওই যে একটু আগে বললাম, ইমাম খতিব কি দায়িত্ব পালন করবে? কমিটি পুরাটা দায়িত্ব নিয়ে বসে আছে, ইমামকে জিম্মি করে রাখছে, আর ইমাম সাহেব দুর্বল অবস্থায় বসে আছে। কেন? যে শিয়ালের হাতে মুরগি আমানত, সমস্যা, কিছু বলা যাবে না, বললেই বিপদ। আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করে। আর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল গার্ডিয়ান, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে স্ত্রী কিচ্ছু না, আমি একা, আমার কোনো দায়িত্ব আসেনি। রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, এরও একটা ডিউটি আছে আলাদা। দুটো চক্ষু দান করেছেন, চোখ দুটো আল্লাহ এমনি দেন নাই, ডিউটি আছে আলাদা। দুটো কান দান করেছেন, এগুলোর ডিউটি আছে আলাদা। দুটো পা দান করেছেন, এগুলোর ডিউটি আছে আলাদা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এগুলোর জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা যেই দায়িত্ব দিয়ে চক্ষু দিলাম পালন হইল কিনা,
অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিবে। হ্যাঁ করেছি, দায়িত্ব পালন করেছি, আল্লাহ তো ভালো জানেন দায়িত্ব পালন হয় নাই। তখন আমার আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করিয়া হাতকে বলবেন কথা বলো। আমি কিন্তু বলছি আপনাদের ধৈর্যের উপরে বয়ান, উঠা বসা করবেন না। এত কষ্ট করে আপনারা বসলেন, আমিও আসলাম, দুটো কথা আপনারা যদি না শুনেন তাহলে আমি ছেড়ে দেই, আমি আস্তে আস্তে আবার ঢাকার দিকে আগাই। নিজেও ক্ষতি করবেন, অন্যেরও ক্ষতি করবেন, এমন কপাল নিয়ে দুনিয়াতে আসলেন কেন? নবীজি বলেন সব থেকে ভালো মানুষকে, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়। আপনার এমন কপাল কেন যে নিজের কপালটাও পুরেন, অন্যেরটাও পুরেন? কিয়ামতের ময়দানে আল্লাহ হককে বলবেন কথা বলো। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্বগুয়াদ মঞ্চুনি বুসিদাম চশমগুয়াদ চিদাম গামজাহারাম গোশগুয়াদ চিদাম সমরুল কালাম। আল্লাহ যখন হাতকে বলবে কথা বলো, আপনাদের ধারণা কি হাত কথা বলতে পারবে? বলেন বলেন, বাস্তবে কি হাত আমাদের কথা বলে? বলে না। এখান থেকে একটা পয়েন্ট আজীবন মনে রাখলে আর কোনোদিন অলিয়া উলিয়ার বিরোধিতা করবেন না। আমি তো সারা বাংলাদেশে আমার মতো কঠোর ভাষায় কেউ বলে না। আমি বলি আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা পীর আউলিয়া মানি না, ওরা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। ওদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহর জমিনে সব থেকে বড় দুশ্মন দুই দল। আল্লাহর জমিনে আল্লাহর বড় দুশ্মন কয় দল? এক দল সুদখোর, আর এক দল ওলিয়া উলিয়ার দুশ্মনেরা। সুদখোরের বিষয়ে বয়ান আছে কোরআনে, ওলিয়া উলিয়ার বিষয়ে বয়ান আছে বুখারী শরীফে। এজন্য বললাম যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআনও মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহ যদি হুকুম করেন, কুদরতি ক্ষমতা দেন, পারবে না পারবে না? তাহলে এখান থেকে কি পয়েন্ট নিলাম? দুনিয়ার বিবেক যেটাকে বলে হবে না, আল্লাহর কুদরত বলে সেটা হবে। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মরা গাছ কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে পারেনি? পারে। এই বিশ্বাস মুমিনের অন্তরে থাকতে হবে। যদি থাকে তাহলে আউলিয়া কেরামের কারামতকে কেউ অস্বীকার করবে না। এখন তো আলেম ওলামা পীর আউলিয়ার বিরোধিতা খুব বেশি চলে। কেন? এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। কারণ এই জাতি কোনোদিন আর রসুল পাবে না, আবু বকরকে পাবেন না, ওসমানকে পাবেন না, ওমরকে পাবেন না, ইমাম বুখারীকে পাবেন না, ইমাম আবু হানিফাকে পাবেন না। এই জাতি জান্নাতের একমাত্র পথ পাবে না আলেমদের দ্বারা। সে আলেমের প্রতি যদি ঘৃণা জমায়া দেওয়া যায় তাহলে ইসলামের বাতি দুর্বল হবে। এটা আন্তর্জাতিক এক ষড়যন্ত্র। এজন্য আলেম ওলামার বিরোধিতা করাটা বড় একটা ষড়যন্ত্র, উম্মতকে দূরে সরাবার জন্য। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন হাত কথা বলো, সাথে সাথে কথা বলা শুরু করবে। ও আল্লাহ, যেই কাজের জন্য হাত দিছো, হাতের দ্বারা মা বাবার উপকার করবে, করে নাই। হাতের আঙ্গুলগুলো দিয়া দিয়া কোরআনের লাইনে টেনে টেনে কোরআন পড়বে, পড়ে নাই। চোখ বলবে হে আল্লাহ, দুটো চক্ষু তুমি দান করেছো, মা বাবার চেহারা দেখবে সওয়াব, আলেমদের চেহারা দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে সওয়াব,
কিন্তু এই চক্ষু দিয়া মা বাবার চেহারাটা মহব্বতে দেখে নাই, আলেমদের চেহারা মহব্বতে দেখে নাই, এই চক্ষু দিয়া বাইতুল্লাহর দিকে তাকায় নাই, সারাটা রাত মোবাইল সামনে নিয়া চক্ষু দিয়া তাকায় তাকায় চোখের জিনা করে করে রাত কাটিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে চোখ বলবে, পালাবার কোনো সুযোগ হবে না। আল্লাহর আদালতে বড় জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্যই তো জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর সারা রাত কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমি কি জবাব দিব সেই ভয়ে কান্না করতেছি। অথচ জান্নাতের টিকিট তাদের হাতে রেডি। তাহলে তাদের আমল কত সুন্দর, ইখলাস কত সুন্দর, এরপরেও কান্না করছেন। তাহলে আপনার আমার তো আমলই নাই, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা উচিত? অথচ কান্না তো করি না, অন্য যদি কাঁদে তাও পছন্দ করি না। অথচ সিলেটের মানুষের জন্য এবারাত উপদেশ যে মানুষ তোর কপাল খারাপ কেন, আল্লাহর আযাবের ভয়ে সিলেটের পাথর পাহাড় বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর কোরআন বলে সিলেটের পাহাড়ের পাথরগুলো কাঁদে আযাবের ভয়ে। মানুষ কি তুমি এত খারাপ যে তোমার চোখে পানি নাই? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে করে ঝর্ণা প্রবাহিত করেছে। তুমি জাফলংয়ে গিয়া দেখো, পাথর থেকে ঝর্ণা পানি পড়তেছে। আল্লাহ কয় না, পাথর জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে। কারণ আল্লাহ তো ঘোষণা দিবেন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনকে জ্বালাবেন পাথর দ্বারা। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের আগুনের ভয়ে পাথর যদি কান্না করতে পারে, মানুষ তোমার দিলটা পাথর থেকেও কি বড় খারাপ হয়ে গেল যে জাহান্নামের আযাবের ভয়ে তোমার চোখে কেন পানি আসে না? যাদের চোখে কান্না নাই তাদের কলবটা গুনার কারণে শক্ত হয়ে গেছে। শক্ত কলব নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে আল্লাহর কাছে হাজিরা দেওয়া, তাহাজ্জুদের নামাজ। যে ফরজ নামাজই পড়ে না, এর তাহাজ্জুদ আবার কিসের? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি 5 বার আমাকে তালাশ করো, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, কিন্তু আমি আল্লাহ মোহব্বত করে বান্দা তোমাকে তালাশ করি যখন আসমান নীরব, জমিন নীরব। আমি আল্লাহ আমার বান্দাকে তালাশ করার জন্য, ডাকার জন্য প্রথম আসমানে আসি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা আমরা আল্লাহকে ডাকি, আর গভীর রাতে আল্লাহ বান্দাকে ডাকেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও গুনাহগারেরা, তোমার গুনার খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা, তওবার দরজা খুলে দিলাম, ডাকতেছি আসো। 50 বছর লাগায় জীবনে গুনাহ করে পাহাড় তৈরি করেছো। আমার কাছে যদি বান্দা অবনত চিত্তে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ এক মুহূর্তে ক্ষমা করে দিব। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে এটা বলি নাই যে তুমি ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, সংসার বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকো। বরং আল্লাহ তাআলা এতটা দয়া করেছেন, 24টা ঘন্টার পর্দা দিয়া দুনিয়াটাকে আটকায় দিলেন। রাত আর দিন মিলায় 24 ঘন্টা আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাকে দয়ার নজর দিয়া দিলেন। বান্দা, তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, বিয়ে শাদী করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। বান্দা এই 24টা ঘন্টার ভিতরে
22 ঘন্টা সময় তুমি নিজের কাজে ব্যয় করো, 2 ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আমার কাছে ব্যয় করো। 22 ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করো, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, সংসার চালাও। মাত্র 2টা ঘন্টা সময় তোমার কল্যাণে আমি আল্লাহর কাছে ব্যয় করো। আমি আল্লাহ তোমাকে বলি নাই দুনিয়াদারি সব বাদ দিয়ে আমার জিকির করো, তেলাওয়াত করো। আমি আল্লাহ এটা বলি নাই। এরে আল্লাহর গোলাম, 2টা ঘন্টা সময় তুমি আখিরাতের লাইনে ব্যয় করো তোমার কল্যাণে, তাও একসাথে না। যদি বলতাম তুমি একটানা 2 ঘন্টা তেলাওয়াত করো, তোমার কষ্ট হবে। আমি আল্লাহ একসাথে বলি নাই 2 ঘন্টা তুমি নামাজে সময় কাটাও। আমি আল্লাহ ভাগ করে দিলাম, ফজরে 20 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে 20 মিনিট, মাগরিবে 20 মিনিট, আবার এশার নামাজে 20 মিনিট। এই ফাঁকে ফাঁকে 20 মিনিট দিয়া ব্যবসাও চালাও, চাকরিও করো, সংসারও চালাও, তোমার সন্তানের হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, তোমার চাকরিও ঠিক রাখো। 20 মিনিট করে করে তুমি সময় দাও 5 বেলা নামাজে। যদি দাও তাহলে ব্যবসাও তোমার নেকের পাল্লায় ওজন করা হবে। রহমতের নবী বলেন, আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা সততার সাথে ব্যবসা করবে, নবী বলেন তারা আমার সাথেই জান্নাতে থাকবে। রহমতের নবী বলেন, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করে নেয়, আল্লাহর নবী বলেন ওই ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা এই নামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াজদিল সাদেকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা খাঁটি মুসলমান না হইয়া তুমি মরণ বরণ করিও না। মুসলমান হইতে হলে বান্দা তোমার হৃদয়টাকে, কলবটাকে গুনাহমুক্ত করতে হবে। আর গুনাহমুক্ত করার জন্য আল্লাহর কাছে তোমার ভয় বা তাকওয়া অন্তরে জমা করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো এবং তুমি খাঁটি মুসলমান হইয়া মরণ বরণ করো। এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করো। আর এই ভয় বা তাকওয়া অন্তরে জমা করার জন্য একমাত্র ঠিকানা কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি যারা, এদের নেক নজর লাগাও, এদের নেক নজর নিয়া নিজের অন্তরকে পরিশুদ্ধ করো, গুনাহমুক্ত জীবন নিয়ে চলো। এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু আমি আপনাদের বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাও, না হয় জাহান্নামে যেতে হবে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান, স্কুল বন্ধ করে দেন, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি তাবলীগে না গেলে জাহান্নামে যাবেন। আমি পীরের মুরিদ, আপনাদের একবারও বলি নাই পীরের কাছে যেতেই হবে, না হয় জাহান্নাম ছাড়া উপায় নাই। বরং আমি আপনাদের বলবো, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, বাধা নাই। আমার পরামর্শ হলো, ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে সুন্দরভাবে নিজে তৈরি করেন। স্কুলে পড়িয়া, কলেজে পড়িয়া, চাকরি ব্যবসা ঠিক রাখিয়া জান্নাত পাওয়ার কি রাস্তা নাই? কথা বলেন না কেন? এরে আমার কলিজার যুবক বাবারা, একটু নজর করিয়া দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বাস আর কোনো নতুন ওয়াজের দরকার নাই।
এতটুকু ওয়াজ তোমার অন্তরে ঢুকাও যে তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়িয়া যদি 5 বেলার নামাজ পড়তে পারে, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো, তুমি পারো না কেন? অবশ্যই তোমার উপরে আল্লাহ বেজার। এখন কি করার? একটাই পথ, আল্লাহ তওবার দিকে ডাকতেছেন, তুমি তওবা করো, জীবনের সব গুনাহ মাফ। মনটাকে বুঝাইয়া দাও, সারা রাত বয়ান শুনে কি লাভ হবে? মাঠ ভর্তি মুসলমানের অভাব নাই, কিন্তু অবস্থা যদি এমন হয় ফজরের নামাজেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবেও নাই, এশায়ও নাই, এই বয়ান শুনে কি লাভ হবে? মনটাকে বুঝাও রে বাবা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? ওই ঢাকার শহরে আগুনের ভেতরে কান্নার আওয়াজ তুমি দেখার পরেও কেন একটু চিন্তা করো না? মা বাবা কোনোদিন তো স্বপ্নেও ভাবে নাই আমার 6ষ্ঠ শ্রেণীর সন্তানটা মরে যাবে, আমার 4র্থ শ্রেণীর সন্তান দুনিয়া থেকে চলে যাবে। ওই সন্তানগুলো কখনো ভাবে নাই বাবা রেখায় বাব্বু দোয়া করিও আমি লেখাপড়া করে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। কিন্তু আমার মালিকের আদালতে হিসাব মিলানো হয়ে গেছে, দুনিয়া থেকে চলে যাবে, ডাক্তার আর হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। আমার কত স্বপ্ন সন্তানটাকে দিয়া, একটা মা বাবা নিজে না খাইয়া সন্তানের পেছনে সময় ব্যয় করে, নিজের ঘুমের চিন্তা করে না, খানার চিন্তা করে না। ও সন্তানেরা, ওই মা বাবার স্বপ্ন বাস্তবায়ন যদি করতে চাও, মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সামনে আগানো সম্ভব না। কিসের বাহাদুরি করো রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। কোন দিন আজরাইল এসে তোমাকে আমাকে নিয়ে যাবে বলা যায় না। তওবা করো আর মনে বুঝাও, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি পারবো না কেন? তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো কত জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারবা না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবার দরজা দিয়া আমার আল্লাহ আপনাকে ডাকতেছেন, বারবার ডাকতেছেন। তওবার দরজা খোলা। আল্লাহকে যদি বলার মতো বলতে পারেন, ও আল্লাহর বান্দারা, আজ এখানে বসে বয়ান শুনতেছেন, আগামীকাল এই টাইম পর্যন্ত সুস্থ থাকার গ্যারান্টি আসেনি? আছে? রাতের বেলা ঘুমায় যাবা, ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, বলা যায় না। অতএব এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া আল্লাহকে মনে মনে বলো, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবর আমার জমিনে কেউ জানে না। ও আল্লাহ, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করি, অথচ আবার তোমার সাথেই নাফরমানি করি। কত নামাজ ছাড়লাম, রোজা ছেড়ে দিলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে কত বেয়াদবি, শিক্ষকের সাথে কত বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে কত বেয়াদবি। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। স্কুলে পড়িয়াও নামাজ ছাড়বো না, ডাক্তার হলেও নামাজ ছাড়বো না, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। আল্লাহর কাছে যদি মন খুলে বলতে পারো, আল্লাহ তওবার দরজা দিয়া তোমাকে মাফ করে দিবেন। মনের বুঝাইয়া তওবা করো, আল্লাহর কাছে এখনো তওবার দরজা খোলা। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করিও, আর আল্লাহর কাছে ক্ষমা চাইও। বলেন, ও বান্দা,
তুমি যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ তোমার চোখের পানির কারণে জাহান্নামের আগুনকে হারাম করে দিব। জানি না কার কপাল খারাপ আর কার ভালো। নবীজির সামনে এত বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেছে। এর নাম হলো হেদায়াত। আবু জাহাল নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমাওয়ালা হলো না, আর 27 বছর বয়সে ওমর রসুলকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। যেই ওমরের নাম আজও শুনলে মানুষ ভয় পায়। কেউ যদি ঘুমের সময় ডান হাতের এই শাহাদাত আঙ্গুল দিয়া নিজের বুকের উপরে ইশারায় লেখে ওমর, আইন মিম রা ওমর, এটা যদি লেখা কেউ ঘুমায়, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন আর জীবনে দেখবেন না। এবার বুঝো ওমর নামটার অ্যাকশন কত। 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, রসুলকে হত্যা করবে, সেই ওমর কালেমাওয়ালা হয়ে গেল। শয়তান ওমরকে ভয় পায়, এর নাম কফাল। আর আবু জাহাল 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা তো পড়লই না, বরং বিরোধিতাই করে গেল। হেদায়াত বড় কঠিন। তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, অথচ তুমি বয়ান শুনিয়াও পড়ো না, বরং তুমি বিরোধিতা করো। বলো নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার, নামাজ পড়ে লাভ কি? অথচ তোমার লাইনের মতো যুবক জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে। ঢাকা কলেজে যাও, কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, দাড়ি, বিশাল বড় জামা, মনে হয় মসজিদের কোনো খতিব, অথচ আরবিও জানে না। হেদায়াত এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর বাহাদুরি? চোখের সামনে লাশ আর লাশ, পানির মধ্যে লাশ, গাড়ির নিচে লাশ। সিলেট রোডে এমন কোন দিন পাওয়া কঠিন যে অ্যাক্সিডেন্ট হয় না, মানুষ মরে না। আল্লাহর কাছে তওবা, অন্তর খুলে যে না, মায়ের সাথে বহু বেয়াদবি করেছি, বাবার সাথে করেছি, শিক্ষকের সাথে করেছি, আর করব না। মানুষকে ভালোবাসো, মা বাবাকে সম্মান করো, শিক্ষকের দোয়া নাও, তাহলে কপাল খুলে যাবে। ইঞ্জিনিয়ার হলেও কপাল খুলবে, ডাক্তার হলেও কপাল খুলবে। আর যদি মা বাবার সাথে বেয়াদবি করে, শিক্ষকের সাথে বেয়াদবি করে, আলেমের সাথে বেয়াদবি করে, ও পাগড়ি 22 হাত লাগাইলো, কপাল ঘুরে যাবে। এজন্য আল্লাহ তাআলা তওবার পথে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও হবিগঞ্জের মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে অন্তর দিয়ে তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। আরে যদি নামাজ না পড়লে আল্লাহ খুশি হয়, একটা দলিল দেখান, আমিও নামাজ ছেড়ে দেই। যদি দাড়ি না রাখলে আল্লাহ খুশি হন, দলিল দেন, আমরাও দাড়ি কেটে ফেলি। শীতের মধ্যে ওযু বানাইয়া নামাজ পড়া কষ্ট, যদি নামাজ না লাগে বলেন, কোরআন থেকে দলিল দেন, আমরা আর নামাজ পড়ব না। সেদিন এক বেয়াদব বলতেছে, নামাজের দলিল তো কোরআনে নাই। মানে এই পরিমাণ কপাল ভরা ধর্মের লাইনে বাড়তেছে সোনার বাংলায়, যা ভাষা নাই বলে। মুসলমান বলে নামাজের দলিল তো কোরআনে নেই। চতুর্মুখী ষড়যন্ত্র চলছে শুধু মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য। অতএব যুবক বাবাদেরকে বলবো, এখনো সময় আছে, তওবা করেন। উলামায়ে কেরামের দোয়া নেন, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে সামনে আগান। ডাক্তার হলেও যেন সম্মানের চেয়ার অনেক উপরে যায়। আল্লাহর কাছে তওবা করেন মনে মনে। আরে মানুষের অন্তরে একটা শখ থাকে, পার্কে গেলে কি জানি মজা। যুবককে বলবো, তুমি গেছো না, এবার ফিরো। মনে শখ লাগছে, মোবাইলে আড্ডা দিবা, দিছো না, এবার ফিরো। মনে শখ লাগছে ঘুরবা, কক্সবাজার, বিভিন্ন জায়গায় গেছো না, এবার ফিরো। আর কত বছর গুনাহ করলে শখ মিটে যাবে? আর হায়াতের বাকি কত? এখনো সময় আছে, ফিরে যাও। আল্লাহ তোমাকে অনেক দামি করে দিবেন।
তওবা। আল্লাহ বলেন বান্দা যখন তওবা করে দুফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দেব। অতএব এখনো সময় আছে, তওবা করি। আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবো না। কি যুবক বাবারা রাজি আছো? আল্লাহকে তওবা করো। আমাকে হাত দেখানোর দরকার নেই, আল্লাহর কাছে মনে মনে তওবা করো। আল্লাহ, জীবনে আর মা বাবার বরদোয়া নিব না, জীবনে আর শিক্ষকের সাথে বেয়াদবি করব না, জীবনে আর কোনোদিন উলামায়ে কেরামের সাথে অন্যায় করব না, বরং মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, ও আল্লাহ নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক, দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা এখন বন্ধ, আপনার রহমতের দরজাগুলো খোলা। খোলা আসমানের নিচে আপনার বান্দাদেরকে নিয়ে হাজির হয়েছি। আমার কলিজার কত উলামায়ে কেরাম এখানে হাজির, কত যুবক, কত বৃদ্ধ, কত ছাত্র ভাই, পর্দা আড়ালে কত মা বোনেরা। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকা যারা করেছেন কবুল করে নেন, এলাকায় শান্তির ফয়সালা করে দেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, আমরা এখানে সুস্থতার সাথে মুনাজাত করছি, বয়ান শুনছি, বয়ান করেছি, কিন্তু কত মায়ের চোখে এখনো পানি। ঢাকার শহরে গতকালের ঘটনা কেউ বরদাস্ত করতে পারে না। কত মায়ের ঘুম হারাম হয়ে গেল। আয় আল্লাহ, তাদের কলিজাটা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অনেকে সন্তানের খোঁজও এখন পর্যন্ত পায় নাই। ও আল্লাহ, যারা দুনিয়া থেকে চলিয়া গেল, আয় আল্লাহ, তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। আয় আল্লাহ, মা বাবা আত্মীয় স্বজন যারা চোখের পানি ফেলে কান্না করতেছে, আয় আল্লাহ, তাদেরকে সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ, তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সন্তান হারা, মা হারা, বাবা হারা, ভাই হারা, আয় আল্লাহ, যে যাকে হারাইয়া অসহায়, কুদরতের দ্বারা তাদেরকে উত্তম নিয়ামত দান করেন। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, কোরআন পড়নেওয়ালা বানায়া দেন।